আজকে আপনাদের আমি লজিক্যাল অপারেটর শিফট ইনস্ট্রাকশন আর রোটেট ইনস্ট্রাকশন ব্যাপারে বলবো। তো এখানে আসলে করে দেখানোর মতো কিছু নেই, আপনাদের জাস্ট বেসিকটা বোঝানোর জন্য এটা দেখাচ্ছি। আর এই স্লাইডটি আমাদের ম্যাডাম আসমা ম্যাডাম তৈরি করেছিলেন। আচ্ছা, সবার প্রথমে হচ্ছে আপনার লেফট শিফট। লেফট শিফটের ইনস্ট্রাকশন হচ্ছে আপনার যখন লেফট শিফট এসএচএল ইনস্ট্রাকশনটি এক্সিকিউট হয় তখন হচ্ছে আপনার লেফট সাইডে যে এমএসবি বিটা থাকে ওটা হচ্ছে আপনার ক্যারি ফ্ল্যাগে চলে যায়। আর লেফট সাইডের বিটা আপনার মানে প্রতিটা বিট, এখানে বিটটা আসে এমএসবি বিটে, তারপরে এই বিটটা আসবে এই বিটে, মানে এক বিট করে লেফট সাইডে সরতে থাকবে। আর সবার লাস্টে যে বিটটা খালি হবে ওই বিটের মধ্যে একটা জিরো চলে আসবে। এটা হচ্ছে আপনার এসএচএল মানে লেফট শিফট করলে যা হয়। এর পরের স্লাইডটা আমরা দেখি। রাইট শিফট ইনস্ট্রাকশন। তো রাইট শিফট করলে লেফট শিফটে যেরকম লেফট সাইডে সরতে থাকে, রাইট শিফটও ঠিক রাইট সাইডে সরতে থাকে। আপনারা যখন জিনিস দেখবেন যে একটা বাইনারি যখন একটা ডিজিট থাকে, সাপোজ 1 1 1 1, যখন এটাকে আমি রাইট শিফট করবো একবার, তখন হবে কি রাইট সাইডে যে ওয়ানটা থাকবে ওটা সিএফ এ চলে যাবে, আর এখানে সবার লাস্টে যে বিটটা আসবে এখানে একটা জিরো চলে আসবে। রাইট শিফট করলে এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করে। পরবর্তী ইনস্ট্রাকশনটা হচ্ছে রোটেট লেফট। তো রোটেট লেফটের মধ্যে আসলে তেমন কিছুই না। রোটেট লেফটে হচ্ছে আপনার এমএসবি বিট যখন লেফটে রোটেট লেফট হয় তখন লেফট সাইড মানে এমএসবি বিটটা চলে আসে এলএসবি বিট মানে সবার লাস্টে চলে আসে, আর একবার একবার করে আপনার রোটেট হতে থাকে। আর রোটেট রাইট হচ্ছে আপনার সেম জিনিস, জাস্ট রাইট সাইডে এলএসবি বিটটা চলে আসবে এমএসবি বিটে, আর এমএসবি বিটটা এর আগের বিটে এভাবে একবার একবার করে রাইটে সরতে থাকবে। রোটেট ক্যারি লেফট। রোটেট ক্যারি লেফট হচ্ছে আপনার যখন রোটেট ক্যারি লেফট কল করা হয় তখন হচ্ছে লেফট সাইডে লাইক এমএসবি বিটটা চলে যাবে আপনার সিএফ এর মধ্যে, ক্যারি ফ্ল্যাগের মধ্যে। ক্যারি ফ্ল্যাগের মধ্যে যে বিটটা থাকবে ওটা আসবে আপনার এলএসবি বিটের মধ্যে, আর বাকিগুলো সেম প্রসিজারে কাজ করবে। রোটেট ক্যারি রাইটের মধ্যে সেম কাজ, জাস্ট এলএসবি বিটটা চলে যাবে সিএফ এর মধ্যে, সিএফ এ যে বিটটা থাকবে ওটা আসবে এমএসবি তে, আর বাকিগুলা আস্তে আস্তে রাইটে সরতে থাকবে। আজকের জন্য একটুকুই, পরবর্তীতে আমরা এগুলা ইউজ করে আরো কিছু প্রোগ্রাম আছে ওগুলো করে দেখাবো, তখন আশা করি আপনাদের এগুলা সম্পর্কে ক্লিয়ার হবে। আজকের জন্য একটুকুই, ধন্যবাদ।